মাদারীপুরের নবার মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শালক ও দুলাভাই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড় এলাকায়। স্থানীয় সূত্র জানায়, ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। পথে নবার মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত শালকের নাম নাজমুল খান। তিনি রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা এবং ইতালি প্রবাসী পান্না খানের ছেলে। নাজমুল ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তি তার দুলাভাই। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি মাদারীপুরে বসবাস করতেন এবং কালীরবাজার এলাকার একটি ব্যাংকে চাকরি করতেন। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল হলো আপনার নবার মোড় আসতেছিল বাড়িতে, ওই জায়গায় ট্রাকের সাথে চাপ লাগিয়া শালাদুলা ভাই আর কি, আমার সম্পর্কে ছোট ভাই হয়। তো শালাদুলা ভাই দুজনেই একজন জায়গায় স্পট হয়েছে, একজন প্রথম 2-3 মিনিট পরে পরে সদর হসপিটাল নিয়েছিল, নেওয়ার পর পোস্টমর্টম করে লাশ আমাদের হস্তান্তর করছে। এখন লাশ আছে এখানে আমাদের বাড়িতে। তাদের বয়স কত দুজনের? নাজবুলের বয়স ছিল, ও নিউটনে পড়তো, কত হয়তো 15-16 হইব। আর দুলাভাইয়ের বয়স ছিল 30-32। সে কি কাজ করতো? সে হলো ইসলাম ব্যাংকে জব করতো, কালীবাজার। অনেক ভালো ছিল, মেধাবী স্টুডেন্ট, কোনো সময় কার সাথে খারাপ ব্যবহার করতো না। আমার মাইয়ে আমার জামাই এখানে চাকরি করে, আমার বড় জামাই ব্যাংক পাচ্ছে, ব্যাংক দিছে, আমার জামাইয়ের চাকরি দিছে, 2টা পোলা এইখানেই থাকে। এই জামাই এই দেশ কইছে কি বাড়ি যাবো, মাঝে মাঝে বাড়ি যায় আবার আহে। মার সাথে মার্কেট করে আসার পথে আর মায়ের কইছে যে তুমি যাও, আমি মোটরসাইকেল আসতেছি। এই আসার কথা কইয়া আর মায় আয়া পড়ছে, এখানে গাড়ি থামলো, দেখলাম এর ভিতরে খবর হয়েছে